আচ্ছা, আমি এই প্রোডাক্টে কাজ করেছি। মানে এটা হচ্ছে হ্যান্ডলুমের সুতি কোটা শাড়ি। আমরা এক কালার সেল করি, বাট আপনি এই এক কালারটা কিনে কাজ করেছেন। বাট এখন কাজ করার পরে সেল করবেন কিভাবে? এটা হচ্ছে মার্কেটিং সিস্টেম। বাট আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটু বলে নেই, তারপর আপনাদেরকে বলব যে এই প্রোডাক্টটা কাজ করার পরে সেল করবেন কিভাবে। এইটা হচ্ছে 14 হাতের হ্যান্ডলুমের কোটা শাড়ি। এটা হচ্ছে হ্যান্ডলুম মানে হচ্ছে হাতে বোনানো, এটা নরম সফট হয়। আমি কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বলতেছি না, আমি একটা স্টোরি বা গল্প বলতেছি। এটা সফট হয় এবং ফিনিশিং এর ব্যাপার থাকে, ঠিক আছে? আর এটা যখন আপনি সুতি বা মেশিনে তৈরি করবেন, যেটাকে পাওয়ার লুম বলে, তখন কিন্তু শাড়িগুলোর কোয়ালিটি অনেক বাজে হবে, ঠিক আছে? আর বাজে কোয়ালিটি হলে কিন্তু কাস্টমার কিনবে না, বা আপনি অনেক কষ্ট করে কাজ করে সেটা সেল করতে পারবেন না, ঠিক আছে? তো এটা 14 হাতের হয়, এটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস আছে। তো সবকিছু মিলে এই শাড়িগুলো কিন্তু আমরা এত সুন্দর করে তৈরি করার পরে এত সুন্দর করে দেখাচ্ছি, বাট এটা সেল করব, এটা কিন্তু বড় ব্যাপার না। আপনি একটা প্রোডাক্ট কিনবেন আমাদের কাছ থেকে, সেটা নিয়ে কাজ করবেন বা যেখান থেকে কেনেন, ওটা বড় কথা না। বাট এইটা নিয়ে যখন আপনি কাজ করবেন মার্কেটে, তখন কিন্তু এইটার সবচেয়ে বড় দিক হচ্ছে এটাকে ভালো করে দেখানো কাস্টমারকে। অডিয়েন্স যদি ভালো করে না দেখতে পারে, তাহলে তো আপনি ঘরে বসে থেকে সেল করতে পারবেন না। বাট আপনাকে যেটা করতে হবে, একটা প্রোডাক্ট খুব সুন্দর করে কাছে থেকে ভালো একটা ডিভাইস দিয়ে, মানে ভালো একটা ক্যামেরা দিয়ে আপনার এটাকে রিভিউ করতে হবে। ভালো করে যদি রিভিউ করতে পারেন এবং এই প্রোডাক্টটা যদি আপনি কাস্টমারকে খুব সুন্দর করে কাস্টমারকে দেখাতে পারেন, দেখবেন যে কাস্টমার প্রোডাক্টটা দেখার সাথে সাথে কিনে ফেলবে। এর জন্য আপনাকে বলতে হবে যে এই শাড়িটা আসলে কি সুতো দিয়ে তৈরি করেছেন, এটার আসলে টার্সেল আছে কিনা নেই, এবং পাইপটা এক কালার হবে কি, কোন ডিজাইন হবে, এবং এটাতে কি ডিজাইন করেছেন, সবকিছু মিলে আপনার একটা স্টোরি তৈরি করতে হবে, ঠিক আছে? তৈরি করার পরে আপনাকে এই ভিডিওটা আপলোড করতে হবে ফেসবুকে। দেখবেন যে এখানে মিনিমাম 1 2 3 হাজার 5 হাজার কাস্টমার যখন বা অডিয়েন্স যখন আপনার এই ভিডিওটা দেখবে, আপনার এই শাড়িতে কাজ করা ভিডিওটা যখন দেখবে, তখন কি করবে, ওই কাস্টমার থেকে মিনিমাম 2 3 জন হয়তো অর্ডার করবে। আর 2 3 জন অর্ডার করলে তো আপনি 2 3টা দিতেই পারবেন না, একটা কি দুটো দিতে পারেন, হাতের কাজ করতে তো অনেক সময় লাগে। তো সবকিছু মিলে আপনাদেরকে যেটা বলবো যে এই কথাটা বলার একটা মানে আছে, কারণ আপনারা আমাদের কাছ থেকে এক কালার শাড়িগুলো কেনেন, যেমন আমরা এই কোঠা শাড়িগুলো আমরা এক কালার বিক্রি করি। বাট এগুলো যখন আপনারা কেনেন আমাদের কাছ থেকে, কেনার পরে আপনারা আসলে সেল করার জায়গাটা পান না, মার্কেটিং করার জায়গাটা পান না, আসলে কোথায় বিক্রি করবেন, ঘরে স্টক হয়ে যায়। তো তাদেরকে বলবো, দেখেন একটু কষ্ট করলে প্রোডাক্ট সেল করা যায়, কারণ আমরা সেল করেছি বা আমরা সেল করতেছি, এটা আমার আইডিয়া আছে বিধায় কিন্তু এটা আমরা শেয়ার করতেছি আপনার সাথে, ঠিক আছে? যারা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আমাদের এই শাড়িগুলো নিয়ে সেল করতে যাচ্ছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন, ঠিক আছে? এর জন্য স্ক্রিনশট করতে হবে, ইনবক্সে মেসেজ করতে হবে, এবং এইখানে কিন্তু আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন, ঠিক আছে? যারা অর্ডার করতে চাচ্ছেন মেসেজ করতে হবে, এবং আমাদের পেজে একটু ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন, তাহলে পেজটা কিন্তু বারবার কিন্তু আপনার সামনে যাবে। কারণ অনেকে আসলে উদ্যোক্তা আছে, তারা হয়তো এই শাড়িগুলো নিয়ে কাজ করেন, বাট তারা হয়তো আমাদের পেজটা খুঁজে পান না, বা তারা হয়তো বলেন যে ভাই আমার পেজের লিঙ্কটা দেন। তাদেরকে বলবো, দেখেন আপনি লাইক কমেন্ট ফলো যদি না করেন, তাহলে এই পেজটা আপনার সামনে বেশি যাবে না, ফেসবুক আপনাকে দিবে না, তার মানে আপনি আমাদের পেজের উপর ইন্টারেস্টেড না, ঠিক আছে? তো যে কারণে আমি বলবো, ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? এবং সবাইকে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।